পবিত্র মাহে রমজানকে সামনে রেখে তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেভাবে 3 টাকায় 1 কেজি সয়াবিন তেল, 1 টাকায় চাল, ডাল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আজকে দিচ্ছে, এই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আসলে আমরা জানি যে বিভিন্ন সৌদি আরব সহ বিভিন্ন দেশে এই রমজানের সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ভর্তুকি দেওয়া হয়, অনেক সময় বিনামূল্যে সেখানে দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে কিছু কিছু ব্যবসায়ী, সব না, কিছু কিছু ব্যবসায়ী তারা মজুত করে রাখে এবং দ্রব্যমূল্যের দাম এত বেশি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যায়, সেক্ষেত্রে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা এটা অনেক বেশি হয়ে যায় এবং নাবিশ্বাস হয়ে যায়। কাজে আজকে আমি মনে করি যে এখানে এই সময়ে এসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির তারা যে সরবরাহ করছে অত্যন্ত নামে মূল্যে টাকা নিয়ে, 1 টাকা অথবা 2 টাকা নিয়ে, সেটি আমি সেটির জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নয়, এখানে শীত বস্তু আমরা দেখতে পাচ্ছি, কম্বল, সেটাও সম্ভবত একটি কম্বল কত করছেন আপনারা? 4 টাকা। কাজে সোফার আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এই ধরনের পদক্ষেপগুলো তারা যে নিয়েছে এটা কন্টিনিউয়াস প্রসেসে সেটা চলতে থাকবে। এবং আজকে এখানে বিপ্লব উদ্যান, আমরা জানেন সিটি কর্পোরেশনে এটা একটা সবুজ মাঠ, অলরেডি কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই বিপ্লব উদ্যানে একটা ঐতিহাসিক এই বিপ্লব উদ্যান, যেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971-এর 25শে মার্চে কালো রাত্রিতে, যখন কেউ ছিল না বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য, ওই দিন পাশেই যে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রধান কর্নেল জানজুয়াকে হত্যা করে সেদিন এই মাঠে দাঁড়িয়ে উনি বলেছিলেন, আই রিভোল্ট, আমি বিদ্রোহ ঘোষণা করছি, উই রিভোল্ট, আমরা বিদ্রোহ ঘোষণা করছি। এবং সেই প্রেক্ষিতেই এই মাঠটির নাম হয়েছে বিপ্লব উদ্যান। এবং আমরা এই বিপ্লব উদ্যানের এই ঐতিহাসিক যে স্মৃতি সেটাকে ধারণ করতে চাই। এবং আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো ইতিহাস বিকৃতিকে আমরা কোনো সমর্থন করতে চাই না। আমরা চাই ইতিহাসের গতিতে চলবে। ইতিহাসবিদরা ইতিহাস রচনা করেছে। এখানে উই রিভোল্ট বলে মুক্তিযুদ্ধের যে সূচনা সেদিন 25শে মার্চের কালো রাত্রিতে উনি করেছিলেন। এর পরের দিন 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি স্বাধীনতার ঘোষণাও দিয়েছিলেন। কাজে আজকে এই ধরনের কোনো ইতিহাস বিকৃত করা যাবে না। আমরা চট্টগ্রামবাসী এবং আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইনশাআল্লাহ জনতার সেবক হিসেবে যতদিন আছি এই ইতিহাসকে আমরা রক্ষিত করব। এবং এই জন্য এখানে এই মাঠটিকে আমরা সৌন্দর্য বর্ধন করে এই ইতিহাসে উই রিভোল্ট কথাটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বলেছে সেটা আমরা এখানে দিব। এবং আপনারা জানেন যে এইটা যে অনেক সমালোচনা অনেকেই করছে, অনেক ধরনের মিথ্যা কথাবার্তা বলছে। তো এখানে একটা ছবি আছে, সেটা জিয়াউর রহমানের ছবি। এখানে কিন্তু অন্য কারো ছবি আমরা দেখছি না, আপনারা দেখছেন কিনা আমি জানি না, অথবা দেখেছেন কিনা জানি না। কাজে এই সময় এসে মুক্তিযুদ্ধের ইতিহাস যারা বিকৃত করছে তাদের ব্যাপারেও আপনাদের সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। তো আজকে এইখানে আমরা মনে করি যে বিদ্যানন্দ ফাউন্ডেশন সবসময় এই মাঠটিকে বেছে নিয়েছে, যেহেতু এটা ঐতিহাসিক পটভূমি রয়েছে এবং অত্যন্ত সুন্দর একটি জায়গায় লোকেটেড নাসিরাবাদে। তো আমরা তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সবসময় এই ধরনের সংস্থাগুলো যারা জনগণের জন্য কাজ করতে চায় তাদের পাশে আছে, থাকবে। ধন্যবাদ। এই যে দরিদ্র অসহায়ের জন্য এই যে ইনিশিয়েটিভ, এটা অবশ্যই প্রশংসা, কিন্তু এই মানুষগুলোর জন্য সিটি কর্পোরেশনের দীর্ঘমেয়াদী কোনো কর্মসংস্থানের ব্যবস্থা এটা আপনারা জানেন যে এই ইজ দ্য ফার্স্ট টাইম চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আমরা প্রায় 1000 কর্মচারীকে স্থায়ী করেছি। আগে কিন্তু স্থায়ী করা হয়নি। গত 1 বছরে আমি আসার পর থেকে একদম যারা শ্রমিক থেকে শুরু করে যারা 10 বছর অধিক কাজ করেছে আমরা একটা নিয়মের মধ্যে এনে প্রায় 1000 শ্রমিক কর্মচারীকে আমরা স্থায়ী করেছি। এবং তারা যাতে চাকরির জন্য কোনো ধরনের ইনস্টেবিলিটি না হয়, ঝুঁকিতে না পড়ে, এই কাজগুলো আমরা করি। এবং ইনশাল্লাহ আমরা মনে করি যারা এই যে দরিদ্র অসহায় যারা আছে, আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা কিছু হেলথ কার্ড, আমরা কিছু স্মার্ট ফ্যামিলি কার্ড দিয়েছি। আমরা হয়তো বা জানেন আছে, যেটা তারেক রহমান বলছেন, আমরা অলরেডি 4 লক্ষ স্মার্ট ফ্যামিলি কার্ড দিয়েছি, যেখান থেকে একটি পরিবার 40-50% ডিসকাউন্টে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো তারা আগে ছিল সেটা টিসিপি কার্ড, সেটা এখন স্মার্ট ফ্যামিলি কার্ড।
কেন স্মার্ট ফ্যামিলি কার্ড হয়েছে? শুধু নিত্য প্রয়োজনীয় দ্রব্য নয়, এই কার্ডের মধ্যে দিয়ে তারা বয়স্ক ভাতা পাবে, বিধবা ভাতা পাবে, পুনর্বাসন ভাতা তারা পাবে। এই ধরনের উদ্যোগ আমরা নিয়েছি। ডিম বাইকের না ডিমে নেক্সট চালে নিয়ে যাই যারা পাচ্ছেন চালে নিয়ে যাও চালে চালে এক টাকা দেয় 6 কেজি 3 টাকা দেয়। শোনো ফটো নেবার দায়িত্ব দিয়ে নিয়েছি এমনি ধরে সরাই না সুযোগ বাইরে করে এই মাছ মুরগি কেউ নেবে? এই মুরগি স্যার স্যার এদিকে এদিকে এই সোমাইয়া 4 টাকায় একটা মুরগি। হ্যাঁ কচু ভাই একটু দাঁড়ান না। এ কচু ভাই মাছের আছে পাওয়ার